আমি কোনো সেলিব্রিটি না যে প্রতিদিন আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেব। আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে, তাই প্রতিদিন যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি তামসী বর্তমানের একটা ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে স্বাগত আমার ভিডিওতে। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম শেষ বাড়ি, এখন একটু দোকানে যাব, কিছু দরকারি জিনিস আনার ছিল, সেই জন্য আমি আর মেয়ে চলে যাচ্ছি দোকানে। আর এতটা রোদ উঠেছে, রোদটা কিন্তু খুব ভালো লাগছে। আগের দিন হয়েছিল বৃষ্টি, ঝড়, আর এত ঠান্ডা কি বলবো। আর এর মধ্যে তোমাদের আমাদের স্কুলটা একটু দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়, আমাদের গ্রামে একমাত্র স্কুল এটা। আর দেখো, এখানে চলে এসেছি আমি দোকানে এসে মেয়ে উঠে পড়েছে, বায়না করছে কি খাবো না খাবো সেগুলোই সে বলছে। এখন দোকান থেকে চলে এসেছি বাড়িতে এসেছিলো আগের দিনকার মাংসের তরকারি ছিল ফ্রিজে, সেটাকে হালকা একটু গরম করে নিয়েছি আমি আর মেয়ে, তারপরে সেটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। তো মাংসের তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। মুড়ি টুড়ি খেয়ে চলে গেছি খামার বাড়িতে। আর খামার বাড়িতে এইগুলো পড়েছিল, সুপারি গাছের বাকড়া পড়েছিল, আর এগুলো ছোটোবেলায় নিয়ে আমরা কি না মজা করতাম। তো মেয়েকে ভাবলাম যে এটা একটু দেখাই, এই খেলাটাও যে এইভাবে খেলা যায় এগুলো নিয়ে। তো মেয়েকে একটু দেখায়, মেয়ে তো বিশাল আনন্দ। আর এখানে পুচকু পুচকু সোনাগুলো কি করছে দেখো, ওরা পাতা খাচ্ছে, ওরা সবে সবে খেতে শিখেছে। আর এখানে জল খাবে আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি, বারবার বলছে মা তুমি করো, মা তুমি করো, কিন্তু এইসব নিয়ে তো পড়ে থাকলে হবে না। তাও আমি ওকে অনেকবার আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খেলা করিয়েছি। তো প্রথমবার এরকম খেলা দেখেছে, তাই ও খুব এক্সাইটেড। তারপরে ভাবলাম এটাকে একটু কাজে লাগানো যাক। তা কী কাজে লাগানো হবে, তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই দেখতে পারবে। এটাকে ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নেব এখন। দেখো, এটা আমি কাটছি, কিন্তু ছুরি দিয়ে কাটছি, ছুরিটা নেই ধার, তার মধ্যে এগুলো প্রচণ্ড মোটা মোটা বলে ছুরি দিয়ে ভালোভাবে কাটাও যাচ্ছে না, কাটতে গিয়ে বরং আমার হাতেই লাগছে। তারপর এখানে আমি নিয়ে চলে আসবো একটা হেঁসো দিয়ে আমি ভালো করে কেটে নিতে পারছি, কারণ হেঁসোটা খুব ধার, আর ছুরিতে মোটেও ধার ছিল না। আর দেখো, আমাদের ওইদিকে নিচ্ছে পাটকাঠি, অর্ধেক পাটকাঠি আগের দিন বিক্রি হয়ে গেছে, এখন অর্ধেক পাটকাঠি নিতে এসছে। তো এটা ছিল আর বছরকার পাটকাঠি, এবার তো পাট বোনা হচ্ছে, তারপরে পাটকাঠি হবে। আর এখানে আমি তৈরি করে দিয়েছি মেয়েকে একটা পাখা। আমি মেয়েকে বলছি এটা দিয়ে হাওয়া খাও, দেখো খুব সুন্দর লাগবে। দেখো মেয়ে এখানে হাওয়া খাচ্ছে এটা নিয়ে আর খেলা করছে। ও তো প্রথম আর কি এইসব খেলা দেখছে, তার জন্য সত্যিও খুব ভালো লাগছে। এবার বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি। আর কিছু বাসন ছিল, সেই বাসনগুলোকে ভাবলাম একবারে মেজে নিই, তারপরে রান্নাবান্না ছাড়ানো যাবে। কাজ যদি একদিকে গুছিয়ে নেওয়া যায় সত্যি খুব ভালো হয়। তো বাসনগুলো আমি এখানে ধুয়ে নিলাম। বাসনগুলো ধোয়া কমপ্লিট। এবারে আমি যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে রোদে বসিয়ে দিলাম। এবার আমি ভাবলাম যে রান্নাটা করা যাক। তো এখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য। তো ভাবলাম আজকে প্রথমে ভাতটাই করি, অন্য দিন হচ্ছে তরকারিগুলো আগে করে নিই, শেষবেলায় ভাতটা করি। তো আজকে ভাবলাম ভাতটাই আগে করা যাক। আমি এদিকে ভাতের চালটা দিয়ে দিচ্ছি, আর এদিকে মা সবজিগুলো কেটে দিচ্ছে। একটু বলে রাখি আজকে আমাদের কী কী রেসিপি দুপুরে রান্না হবে। তো আজকে হবে আমাদের মাছের ঝাল, হবে ঝিঙে আলুর পোস্ত, আর হবে আমের চাটনি। তো আমি খুব সাধারণ ঘরে বিলং করি, তাই খুব সাধারণ রান্নাই আমাদের বাড়িতে হয়, কোনো হাইপার রেসিপি আমাদের বাড়িতে হয় না। আর এখানে আমি ভাতটা নামিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর মাছগুলো এখানে আগেই মা ধুয়ে রেখে দিয়েছিল, তার মধ্যে আমি একটু নুন আর লবণ মাখিয়ে নিলাম। এবার কড়াইটায় তেল দিয়ে তার মধ্যে আমি এখানে একটু লবণ দিলাম। লবণ দিলে নাকি মাছ ভাজতে সুবিধা হয়, জানি না, মাও দেয় তাই আমি দিলাম। তো এখানে আমি মাছগুলোকে এক একে ছেড়ে নিচ্ছি। আর এখানে মাছের তেল এমনভাবে আমার গায়ে এসে লেগেছে, আঙুলে ফুসকা পড়ে গেছে। মাছগুলোকে আমি কড়া সুন্দর লাল করে ভেজে নেব। এখানে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, মাছ ভাজাগুলো আমি এখানে তুলে নিলাম। আবার এক খোলা ছিল, সেই বাকি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটু মশলা করে নেব, ভাবলাম যে মাছটা আগে করে নিই, তারপরে সেখানে পোস্তটা রান্না করব। মাছের মশলাটা আমি এখানে করে দিচ্ছি।
আর দেখো এই পাতাগুলো অনেকটা শুকিয়ে গেছে। এই পাতাগুলো দিয়ে মশলাগুলো টানার জন্য আমি এগুলোকে কেটে নিয়েছিলাম। তো খুব সুবিধা হয়, যারা লঙ্কা শিলের মধ্যে বাটো না তাদের কিন্তু খুব সুবিধা হবে। তো গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষই তো শিল নোড়াতে ব্যবহার করে, বেশিরভাগ কি অর্ধেক মানুষই করে, অর্ধেকের বেশি মানুষই করে আর কি। এখানে মাছের মশলাটা দিয়ে তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম, আর মাছগুলো এখন ফুটছে। মাছটা একটু হালকা হালকা ঝোল ঝোল নামাবো। আর এখানে আমি পোস্তর জন্য পোস্তটা বেটে নিচ্ছি। দেখো পোস্তের তরকারিটা এখানে আমি কিন্তু পোস্তটা দিয়ে দিচ্ছি। অনেকে অনেক ধরনের পোস্ত খায়, সত্যি বলতে আমার ঝিঙে আলু পোস্তটাই বেশি ভালো লাগে। তার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ফোটাবো না, অল্প গরম করে নামিয়ে নেব। আর দেখো রান্না করতে করতে মেয়ে বলছে, দেখো মা ঘোড়া এসেছে। সত্যি তো এটা ঘোড়া না, আসলে এটা হচ্ছে খচ্চর। অনেকটা ঘোড়ার মতোই দেখতে। আমার মেয়ে দেখো স্নান টান করে জানলার মধ্যে থেকে সেই ঘোড়াটাকে দেখছে। এদিকে আমার পোস্তের তরকারিটা রান্না হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। দেখো অনেকটা কিন্তু ঝোল আছে, আমি কিন্তু বেশি মাখা মাখা করিনি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবে। থ্যাংক ইউ।